ইসলামের একজন সিপাহ সালার একজন বীর, যার মধ্যে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গন্ধ পাই, যার মধ্যে হযরত ইমাম হাসান হুসাইনের কিছু নিদর্শন খুঁজে পাই। তিনি হলেন আমাদের প্রিয় রাহবার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। তিনি অসুস্থ, ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, কিডনিজনিত রোগে আক্রান্ত। তার পরিবার এবং সংগঠন দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ পাক তাকে যেন শেফায়ে কামিলা আজিলা দান করে, আমিন। এখন প্রশ্ন হলো, তিনি এত বড় কঠিন রোগ আক্রান্ত হলেন কেন, কি জন্য? এই বিষয়টা নিয়ে কিন্তু একটু চিন্তা করলে আসল রহস্য বের হয়ে আসে। আল্লামা মামুনুল হক লম্বা 3টা বছর তিনি জেলখানাতে ছিলেন। বিশাল দেহের অধিকারী, সুঠাম দেহের অধিকারী, সুস্থ, একদম নওজোয়ান, এমন একজন বীর। এই বীর যখন জেলখানায় নিয়ে যাওয়া হলো, বীরকে তাদের সেই মিথ্যা অর্থাৎ স্বৈরাচারীর মিথ্যা মামলার ষড়যন্ত্রের শিকার হলেন আল্লামা মামুনুল হক। মিথ্যা মামলায় শিকার করে ক্ষান্ত হয়নি তারা, রিমান্ডের নাম করে তারা আল্লামা মামুনুল হকের উপরে চরম নিপীড়ন নির্যাতন করেছিল, যা আমরা দেখেছি। আদালত প্রাঙ্গণে যখন আল্লামা মামুনুল হককে নিয়ে আসতেছিল, আল্লামা মামুনুল হক যেই মানুষটি বীর বিক্রমে হেঁটে যেত, সেই মানুষটাকে হুইল চেয়ারে বসায় নিয়ে আসছে। অর্থাৎ তাকে কতটা টর্চিং, কতটা নির্যাতন করেছে, যেটা অমানবিক। এই ফ্যাসিস্ট স্বৈরাচারী আল্লামা মামুনুল হককে এতটাই নির্যাতন করেছে যা কল্পনাও করা কঠিন। আল্লামা মামুনুল হক তিনি হুইল চেয়ারে করে আদালতে এসেছেন। আমরা চার চেহারা দেখেই কলিজায় রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। আরে এত সুন্দর মানুষ, সুঠাম দেহের অধিকারী, নওজোয়ান, আর তার অবস্থা হলো এখন হুইল চেয়ারে। অর্থাৎ এই স্বৈরাচারী দোসর ফ্যাসিস্ট নির্মমভাবে নির্যাতন করেছে মামুনুল হককে। এখন আমাদের সন্দেহ হচ্ছে তিনি জেলখানার ভিতরে, অর্থাৎ আল্লামা মামুনুল হককে জেলখানার ভিতরে তারা কি কোনো স্লো পয়জন দিয়েছে, যে শরীরের হৃৎপিণ্ড থেকে শুরু করে প্রত্যেকটা অস্ত্র অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করবে, দুর্বল করবে, শরীরটা নিস্তেজ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, এমন কোনো মেডিসিন কি আল্লামা মামুনুল হকের শরীরের ভিতরে ঢুকাই দিয়েছে? এমনটি মনোভাবনা কিন্তু আমাদের ভিতরে অলরেডি চলে এসেছে। আল্লামা মামুনুল হককে তারা দুনিয়া থেকে বিদায় করার লক্ষ্যে ব্যাপক প্রকারের ষড়যন্ত্র করেছিল, অনেক ষড়যন্ত্র করেছিল। তবে আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন শেফায়ে কামিলা আজিলা দান করে। কারণ এই জাতির ভরাডুবির সময়, এই জাতির ক্লান্তি লগ্নে এখন আল্লামা মামুনুল হককে খুবই প্রয়োজন। আমরা একটা কোরআনের পাখিকে হারিয়ে আমরা অনেকটা শূন্য হয়ে গেছি। আল্লামা সাঈদী যদি আজকে জীবিত থাকতো, তাহলে বাংলার রূপরেখা এতদিন পরিবর্তন হয়ে যেত। আজকে আল্লামা মামুনুল হক অসুস্থ, তিনি যদি আমাদের কাছ থেকে বিদায় হয়ে যান, তার যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়, আল্লাহর কাছে আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ পাক তাকে যেন দ্রুত সুস্থ করে দেন। তাকে আমাদের প্রয়োজন। এই জাতির ঐক্যের জন্য আল্লামা মামুনুল হককে খুব প্রয়োজন। আল্লামা মামুনুল হক থাকলে এই জাতির ক্লান্তি অনেকটা দূর হয়ে যাবে। প্রিয় ভাইরা, প্রিয় দেশবাসী, আল্লামা মামুনুল হকের জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন, আল্লাহ পাক তাকে যেন দ্রুত সুস্থ করে দেয়, আমিন সুম্মা আমিন।